বন্ধুরা, রাজমিস্ত্রি কাজে অনেক বড় বড় যে ক্ষত থাকে বা বড় বড় ভাঙা থাকে, এই ভাঙাগুলো কিভাবে রিপেয়ার করবেন আসলে এই বিষয় নিয়ে আজকে একটা ভিডিও আপলোড করব। এখানে আমরা যে ভিডিওটা দেখতেছেন, এখানে আসলে মূলত একটা সানসেট ছিল দরজার উপরে, দুইটা দরজার একটা সানসেট ছিল। সানসেটটা আপনার যে কোনো কারণে এটাকে সরাই ফেলানো হয়েছে। দেখেন রডের যে চিহ্ন আছে, রডগুলোকে কাটে দেওয়া হয়েছে। কিন্তু বিষয়টা হইতেছে, এটা যখন ভাঙা হয়েছে তখন আপনার ক্ষতটা সৃষ্টি হয়েছে। এই ক্ষত পূরণ করার জন্য আপনাকে সর্বপ্রথম এখানে আপনার নিচে একটি সাপোর্ট দিয়ে নিতে হবে। কেন সাপোর্ট দেবেন, এটার কারণ হচ্ছে এখানে যে ক্ষতটা হয়েছে ক্ষতর পরিমাণটা অনেক বেশি, যার জন্য এখানে আপনার যে মেটেরিয়ালস দিয়ে আপনি এটা ক্ষতটা পূরণ করবেন, এই ক্ষতটা পূরণ করতে গেলে ওর যে একটা ওয়েট আছে, ওই ওয়েটে এটা যে কোনো মুহূর্তে মানে এমনি দিলে থাকবে না, পড়ে যাবে। এর জন্যই আমরা নিচে একটি সাপোর্ট দিয়ে নিলাম। এখন সাপোর্ট দিয়ে নেওয়ার পরে আমরা এটাকে গ্যারাটিনের ভর্তা, গ্যারাটিন ভর্তা সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার নাই। যারা রাজমিস্ত্রি কাজ করেন তারা অবশ্যই জানেন গ্যারাটিন ভর্তা কী জিনিস, আর যারা না জানেন তারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। আমরা এখানে গ্যারাটিন ভর্তা দিয়ে আপনার সম্পূর্ণ ক্ষত পূরণ করে দিলাম এবং এটাকে শুকানোর জন্য মিনিমাম 1 ঘন্টা সময় দিতে হবে। 1 ঘন্টা পরে যখন এটি শুকিয়ে যাবে, তারপর আপনার যা করণীয় কাজ তা করতে হবে। দেখেন দুইটি দরজায় কিন্তু একই অবস্থা, দুইটি দরজার মধ্যেই কিন্তু আমরা গ্যারাটিনের ভর্তা দিয়ে ক্ষত পূরণ করছি। ক্ষত পূরণ করার পরে আপনার যখন এটাকে আবার প্লাস্টার করবেন, প্লাস্টার করার জন্য কিন্তু আপনাকে তলের যে সাপোর্টটা আছে, সাপোর্টটা খুলে নিতে হবে। সাপোর্টটা না খুললে কিন্তু আপনি আবার এই আপনার প্লাস্টার করতে পারবেন না, প্লাস্টারের ব্যাঘাত ঘটবে। আবার এটা ভাববেন না যে সাপোর্ট খুলে দিলে সমস্যা হবে। এটাই হচ্ছে মূলত গ্যারাটিন ভর্তা। আমার সম্পূর্ণ ছিল না, যার জন্য আমি দেখাইতে পারি না, একটু আছে, এইটুকু দিয়ে আপনাকে দেখাই দিলাম। এটাকে আমরা সাধারণত গ্যারাটিন ভর্তা বলে থাকি আমাদের এখানকার ভাষায়। আপনাদের এখানকার ভাষায় কী বলে সেটা আমি জানি না, তো যাই হোক কমেন্ট করে জানাইতে পারেন। আমি এখানে এই গ্যারাটিন ভর্তা দিয়েই সম্পূর্ণ কাজ করছি। আর এই কাজ করার পরে দেখেন যখন আমরা এটা সাপোর্টটা খুললাম, ওই যে একটু পুরাতন যে ডালাই ছিল ওইটাকে আবার নতুন করে গ্যারাটিন ভর্তা দিয়ে আপনার লাগাই দিতে হবে। গ্যারাটিন ভর্তা লাগাই দিতে হবে। লাগাই দেওয়ার পরে আপনাকে তারপরে মানে স্বাভাবিক যে নিয়ম আছে, স্বাভাবিক নিয়ম অনুযায়ী আপনি এটাকে প্লাস্টার করতে পারবেন। প্লাস্টার করার সময় একটু সাবধানই করবেন। অতিরিক্ত বল প্রয়োগ বা প্রেশার করলে কিন্তু আপনার এটা পড়ে যেতে পারে। আমরা সুন্দরভাবে প্লাস্টার করে ফেলেছি। দেখেন আমরা সম্পূর্ণ কাজ মনে করেন যে করার পরে আবার ভিডিও রেকর্ড করছি। দেখেন এখানে কেউ এখন আর বলতেই পারবে না যে এখানে ক্ষত ছিল বা ভাঙতি ছিল আপনার। এখন কিন্তু আমরা এটাকে সম্পূর্ণরূপে আপনার প্লাস্টার করে একদম নতুনের মতো করে ফেলেছি। আসলে যারা জানেন তো জানেনই, যারা না জানেন নতুন আছেন গ্যারাটিন ভর্তা দিয়ে কীভাবে কাজ করতে হয়, তাদের জন্য একটুকার হইলেও উপকার হয়েছে। ধন্যবাদ সবাইকে।